নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভীষণ সুন্দর স্কার্ট প্লাজোর আমরা এখানে কাটিং স্টিচিং পুরো টিউটোরিয়াল দেখব উইথ পকেট। তো এখানে এই লাইন আমরা প্লাজো তৈরি করব, দেখতে পুরোপুরি একেবারে স্কার্ট প্লাজো যেরকম হয় সেরকমই হবে। তো আমার কাছে 2 মিটার ফ্যাব্রিক আছে, ফ্যাব্রিকের উইথটা রয়েছে 43 ইঞ্চ আর এটা 4 ফোল্ড করে আমি রেখেছি। তো এখানে কিভাবে ফোল্ড করেছি দেখুন, এখানে আমরা লেন্থ ওয়াইজ ফোল্ড করেছি আর এটা ওয়েটের মাপটা আপনাকে দেখালাম। এবার লেন্থটা যে আমার 2 ইঞ্চি আছে সেটা এরকম কিনারা বরাবর আমি এভাবে ইঞ্চি টেপকে নিয়ে এইভাবে 2 ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন 100 সেন্টিমিটার মানে 2 মিটার ফ্যাব্রিক রয়েছে। তো এইরকমভাবে আমরা 2 মিটার ফ্যাব্রিক নিয়েছি, ওয়েট থাকছে 43 ইঞ্চ। এই মেজারমেন্ট নিয়ে চললে আপনিও কিন্তু এরকম সুন্দর প্লাজো তৈরি করতে পারবেন। এটা এ লাইন প্লাজো। আমরা এখানে 4.25 ইঞ্চি 4.25 ইঞ্চ এখানে যেটা ফোল্ডেড সাইড সেখান থেকে এই অংশটাকে আমরা মার্ক করব। ফোল্ডেড সাইড থেকে 4.25 ইঞ্চ এইভাবে আমরা এখানে মার্ক করলাম। মার্ক করে এই অংশটাকে আমরা এরকম ফোল্ড করে দেব। পুরো ওপর থেকে নিচ পর্যন্ত পুরো লেন্থ ওয়াইজ আমরা ফোল্ড করে দেব। এবার মেজারমেন্ট নেব। প্রথমে আমাদের লাগবে ওয়েস্টের মেজারমেন্ট, কতটা ওয়েস্ট লাগবে। তো 2.5 ইঞ্চি তার আগে আমরা এখানে বেল্টের জন্য ছেড়ে দেব। এই 2.5 ইঞ্চিতে আমরা একটা সোজা দাগ টেনে দেব। আলাদা করে বেল্ট এখানে আমরা জয়েন্ট করব না, এটাই আমাদের বেল্ট তৈরি হবে। তাই এই 2.5 ইঞ্চিতে আমরা এখানে মার্ক করে সোজা দাগ টেনে দেব। এবার আসি ওয়েস্টের ফর্মুলায়। ওয়েস্টের জন্য আমাদের কতটা ফ্যাব্রিক লাগবে। ওয়েস্টের ফর্মুলা হচ্ছে আমাদের হিপ যা তা এইরকমভাবে আমরা রাউন্ড করে নেব এইভাবে। তো একটা আঙুল রেখে এইভাবে রাউন্ড করবেন। তো সেইভাবে আমার যা এলো তাহলে হলো 44 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। তার সাথে আমরা আরও 5 ইঞ্চি যোগ করে নিচ্ছি, 4 ইঞ্চি যোগ করে নিচ্ছি। তাহলে দেখুন এই রকমভাবে আমরা এখানে রাখছি। দিয়ে আমরা এখানে পুরো ওয়েস্টের জন্য এখানে 15 ইঞ্চি ফ্যাব্রিক আমরা নিয়ে নিচ্ছি। তো 4 ইঞ্চি নিয়ে আমার 15 ইঞ্চি হচ্ছে। আপনি যদি হেভি সাইজের জন্য করছেন তাহলে আরও 1 ইঞ্চি যোগ করে নিন। এবারে ক্রচের ফর্মুলা কি, হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমরা 3 ইঞ্চি নিচ্ছি, নিয়ে 14 ইঞ্চিতে মাপ করছি। বেল্টের নিচ থেকে মাপ করলাম। তারপরে দেখুন 2.5 ইঞ্চিতে এখানে সোজা একটা দাগ টানছি আর এই দাগটার পাশ থেকে এই দাগটা সোজা উপরে বেল্ট বরাবর বেল্ট ছাড়িয়ে একদম যতটা আমাদের ফ্যাব্রিক রয়েছে ততটাই কিন্তু আমরা এখানে নিয়ে দাগ টানবো। তারপর এখানে 1.5 ইঞ্চিতে একটা কর্নার করে আমরা এখানে একটা স্ল্যান্ট ওয়েতে রাউন্ড শেপ দিয়ে নেব। এইরকম করলে আপনাকে আর আলাদা করে মিয়ানি যোগ করতে হবে না, সুন্দরভাবে এটা তৈরি হবে। এবার লেন্থ নেব। এই বেল্টের নিচ থেকে আমরা এর জন্য মাপটা নেব, লেন্থের মাপ নেব। এই বেল্টের নিচ থেকে লেন্থের জন্য মাপ নিচ্ছি। এখানে আমরা নিচ্ছি, এখানে পুরো ফ্যাব্রিকটা আমাদের 43 ইঞ্চ লেন্থ ছিল, এর নিচ থেকে নিয়ে আমরা 39 ইঞ্চিতে মার্ক করে 1.5 ইঞ্চি আমরা ফোল্ডিংয়ের জন্য রাখছি। আর কিছুটা অংশ এখানে দেখুন এই দুটো সাইড থেকেই আমরা এখানে এই সাইডটা আগে মার্ক করে নিচ্ছি। তো ফোল্ডিংয়ের জন্য রাখছি এই সাইড থেকে, যেহেতু এটা এ লাইন প্লাজো তাই জন্য এই 1.5 ইঞ্চি আমরা এই কর্নার থেকে মার্ক করছি এবং এখান থেকে এই মার্কিংটা আমরা একটু রাউন্ড শেপ দেবো। তার আগে আমরা এই ক্রচ থেকে এই পুরো লেন্থটা আমি নিচ্ছি, আপনি ইচ্ছা করলে একটু কম নিতে পারেন। আমি যেহেতু স্কার্ট প্লাজোর মতন একটা লুক আসবে তার জন্য কিন্তু আমরা এখানে পুরো লেন্থটাই নেব। তো আমব্রেলা স্কার্ট প্লাজো যেরকম হয় ঠিক সেরকমই এটা লুকটা কিন্তু আসবে। তো দেখুন এখান থেকে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব যাতে কোনাটা ঝুলে না যায় আর একটা সুন্দর শেপ তৈরি হয়। তো এইভাবে আমরা এখানে মার্ক করব। এখানে আমি কার্ভ স্কেল ইউজ করলাম, আপনি হাত দিয়েও এই কার্ভটা তৈরি করতে পারেন। তো এইবার আমরা এই ফোল্ডের সাইডটা খুলে নেব। খুলে নেবার পর আমরা এখানে একটা মার্ক করব। প্রথমে এই মার্কটা টেনে দিচ্ছি এইখান পর্যন্ত। আর এবার আমরা এখানে এরপরে হাতের মাপ নেব। এখানে পকেট তৈরি করব আমরা। তো এই হাতের রেখে তার পাশ দিয়ে যতটা বড় আপনি পকেট চাইছেন ততটা নেবেন। বেল্টের নিচে 1 ইঞ্চিতে মার্ক করছি আর এই ওপেন রাখছি আমরা 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চ আমরা এই পকেটের ওপেনিংয়ের জন্য রাখছি। তো মোটামুটি আপনার ফোনটুকুনি ধরে যাবে বা আপনার হ্যাঙ্কি বা আপনার পার্স এটুকুনি ধরে যাবে, এইরকম সাইজের একটা পকেট আমরা রাখছি।
এরপর এইখান থেকে যেখানে পকেটটা এন্ড হচ্ছে তার কোণা থেকে একদম পুরোটা আমরা এ লাইন সেভ করে একদম নিচ পর্যন্ত বটম পর্যন্ত জুড়ে দেব। এইভাবে জুড়ে দিলে পারে এর ঘেরটা অনেকটা বেড়ে যাবে। তবে আপনি যদি মনে করছেন আর একটু বেশি ফ্যাব্রিক রাখতে চাইছেন তাহলে পারে আবার ওইখানে পকেটটাকে বাদও দিতে পারেন। তো এইভাবে আমরা এখানটা জুড়ে এইভাবে নিচ অবধি জুড়ে দেবো। আর নিচেও আমরা এখানে 1.5 ইঞ্চি করে একটা রাউন্ড কর্নার তৈরি করে নেব, না হলে আমাদের এই কোণাটা ঝুলে যাবে। যাতে এই কোণাটা একেবারে সুন্দর রাউন্ড শেপ আসে তার জন্য এই 1.5 ইঞ্চি এই কোণাতেও আমরা এইভাবে দাগ দিয়ে এইভাবে মার্ক করে নেব। খুব সুন্দর একটা ইজি প্লাজো বটম আমরা তৈরি করছি যার দুদিকে পকেট থাকছে। তো একদিকে আপনি হ্যাঙ্কি, একদিকে আপনি পার্স, এটাও কিন্তু আপনি রাখতে পারবেন। সেই রকম সুন্দর পকেট আমি তৈরি করে দিচ্ছি। দেখুন এখান থেকে আমরা কাটিং করছি, একদম ক্রচ এরিয়া থেকে কাটিংটা স্টার্ট করলাম। এই ক্রচের এই কাটিংটা করার একদম দাগ বরাবর যেখানে যা দাগ রয়েছে সেই বরাবরই কিন্তু আমরা কাট করছি। একবার দাগটা টেনে নিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি, আবার এখন যখন আমি কাট করছি আপনি সেই বরাবর একটু বুঝে নিন যে কীরকমভাবে আমাদের কাট করতে হবে। এইখানে এই যে শেপটা, এটা আপনার প্লাজো বটমের খুব সুন্দর একটা সাইডে কার্ভ তৈরি করবে যে আপনার বডি অনুযায়ী, যে যার জন্য এটা মানে আপনি যখন পরবেন ওঠা বসা ক্ষেত্রে আপনার কোথাও অসুবিধা হবে না, কোথাও খিঁচাও অনুভব হবে না, সুন্দরভাবে এটা ইজিলি ক্যারি করা যাবে। এবার এই সাইডটায় চলে আসি। এই সাইডে আমরা এখান থেকে একদম এই বটম থেকে কাট করব। তো এইখানে দেখুন আমরা এইখানে আপনি ইচ্ছা করলে এইখান কর্নার থেকে এটা কাট করতে পারেন যদি আপনি পকেটটা না করছেন। তো সেক্ষেত্রে আপনার আরও খানিকটা ফ্যাব্রিক আপনার উইথের মধ্যে চলে আসবে। এখান থেকে 1 ইঞ্চি মতন এক্সট্রা ফ্যাব্রিক রাখছি, রেখে এই আমরা পকেটের শেপটা আগে কাট করে নিলাম। এবার এখান থেকে নিচ থেকে কাটিংটা করব। এই নিচে এই অংশটা থেকে একদম এন্ড যেখান থেকে হয়েছে এই এ লাইন শেপ করে যে প্লাজোটা আমি কাট করছি সেইখান থেকে কাটিং করছি যাতে করে এরকম সুন্দর একটা এ লাইন শেপ হয়। মাত্র 2 মিটার ফ্যাব্রিকে আপনি এইরকমভাবে সুন্দর একটা স্কার্ট প্লাজো তৈরি করতে পারবেন। এটা এ লাইন প্লাজো, স্কার্ট প্লাজো, একটা ফ্লেয়ার প্লাজো বলতে পারেন আপনি, এত কিছু। তার সাথে রয়েছে উপরি পাওনা আমাদের দুটো সাইডে দুটো পকেট তৈরি হয়ে গেছে। পকেটটা সম্পূর্ণ অপশনাল, আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন। আমার মনে হলো আজকের দিনে পকেটটা খুব দরকার, অ্যাটলিস্ট আমাদের হ্যাঙ্কিটা রাখতেও তো লাগবে। তো এইভাবে আমরা এখানটাতে পকেট করে নিলাম। আর এবার আমরা এখানে স্টিচিংয়ের দিকে যাব। স্টিচিংয়ের জন্য এখানগুলো আমাদের পকেটটা জোড়া ছিল, সেই অংশটা কাট করব। এইবার আমরা এখানে কিভাবে এটা স্টিচ করব, দুটো পার্ট আমরা আলাদা করে নিলাম। আমরা যখন স্টিচ করব দুটো পার্টের থেকেই এখানেও ক্রচ এরিয়া একটা জায়গায় ছোট্ট জয়েন্ট ছিল, কাট করলাম। আর এবার দেখুন এই আমাদের দুটো পার্ট রয়েছে। তো আমরা এখানে যখন স্টিচ করব তখন কি করব, ক্রচ এরিয়াগুলোকে একটার উপর আরেকটা এভাবে নিয়ে নেব। তো দেখুন এইরকমভাবে দুটো একটা পায়ের ক্রচ আর একটা পায়ের এইভাবে দুটো ক্রচকে আমরা এভাবে মুখোমুখি রাখছি। সোজা দিকগুলো আমাদের ভেতর দিকে থাকছে আর এই ক্রচ লাইন বরাবর আমরা স্টিচ করব। দুটো ক্ষেত্রেই আমরা এইভাবে মুখোমুখি সোজা দিকগুলো রেখে ক্রচ লাইনগুলোকে স্টিচ করব। খেয়াল রাখতে হবে পকেটটা সাইডে থাকবে। আমরা কি করে ক্রচটা স্টিচ করব চলুন দেখিয়ে দিই। আমরা এরকমভাবে মুখোমুখি ফ্যাব্রিকটাকে রাখছি আর একদমই টানাটানি করবেন না। মোটামুটি 1/2 ইঞ্চি আমরা স্টিচিংয়ের মধ্যে নিচ্ছি, এরকমভাবে স্টিচ করছি। আমি এখানে পিকো করিনি, আপনার অপশান থাকলে আপনি সাইডে পিকো করে নিতে পারেন। তো এইভাবে আমরা একেবারে শেষ পর্যন্ত খেয়াল রাখবেন যেন কিনারার সাথে কিনারা মিলে যায়। আর এইভাবে এখানটা রাউন্ড শেপ হয়ে আছে, টানাটানি করলে বেঁকে যাবে শেপটা, তাই একদম প্রপারভাবে শেপ করে স্টিচ করুন। এই অবধি স্টিচ করা হয়ে গেল কার্ভ লাইনটা। এবার এই কার্ভের ছোট্ট ছোট্ট 3-4টে কাট করব যেন আমাদের স্টিচিং লাইনটা যেন কেটে না যায়। এবার স্টিচিং লাইনটাকে একটা দিকে ঘুরিয়ে দিয়ে এর উপর দিয়ে একটা টপ স্টিচ দেবো, এতে করে সেলাইটা মজবুত হবে আর আপনার ওই কাটিংয়ের জন্য আপনার এটা সহজে ফেটে যাবে না। যেটা হয় আর কি ক্রচ লাইনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এই জায়গাটা ছিঁড়ে যায়, তো এই জন্য এইটা শক্তপোক্ত হবে। তো এইভাবে আপনি ডবল স্টিচ করবেন। তো আমার স্টিচ করা হয়ে গেছে এভাবে ক্রচ লাইনগুলো। এবার এই পকেটগুলো দুটো পাশে থাকবে আর এই ওপরের ওয়েস্ট লাইন থেকে পকেট আর তারপর আমরা পুরো সাইড লাইনটা স্টিচ করব। তো আমরা দেখুন এই রকম এখানেও আমরা মেশিনের পায়ের 1 ফুট বা আপনি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এই রকমভাবে আমরা দেখুন এখানে পকেটটা অবধি চলে এসেছি। পকেটের রাউন্ডটা খুব ভালোভাবে স্টিচ করুন। যদি আপনি
মোবাইল রাখছেন তাহলে অবশ্য করে এখানটাতে সুন্দর শক্তপোক্ত করে স্টিচ করতে হবে। তো এইভাবে ভালোভাবে স্টিচ করব। আমি এখানে একবার করে স্টিচ করা দেখিয়েছি, অবশ্য করে ডাবল স্টিচ করবেন। এই কর্নারটাতে খুব পারফেক্টভাবে স্টিচ করব। এই কর্নারটাতে এইরকমভাবে কোনা করেই আমরা স্টিচ করব, ছুঁচকে লক করব, তারপর আবার স্টিচিং লাইনটাকে ঘুরিয়ে দিয়ে পুরো গার্মেন্টসটাকে ঘুরিয়ে দিয়ে আবার স্টিচিংটা কন্টিনিউ করব। এইরকমভাবে আমরা একেবারে এন্ড পর্যন্ত স্টিচ করে নেব। এইখানটা কিন্তু পুরোটাই কার্ভ হয়ে আছে, একদম টানাটানি করবেন না, সমানভাবে দুটো ফ্যাব্রিককে রাখবেন আর সমানভাবে স্টিচ করতে থাকবেন। আপনি ইজিলি ভীষণ সুন্দর একটা এই লাইন প্লাজো তৈরি করতে পারবেন, যা ডেলি ওয়্যার পারপাসে এবং অফিস ওয়্যার পারপাসেও আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। এবার এখানটা দেখুন আমি আমব্রেলা কাটের মতন ঘের হয়ে রয়েছে, তো এখানটা আমরা বটমটাতে এইভাবে ফোল্ড করব, ডাবল ফোল্ড করে। আমব্রেলা ঘের ফোল্ড করার ক্ষেত্রে কিভাবে ফোল্ড করতে হয় পুরোটা আমি আলাদা আলাদা অনেকগুলো ভিডিও আমার কিন্তু ইতিমধ্যেই চলে গেছে, আপনি যে কোনো একটা দেখলেই অনেক কিছু বুঝতে পারবেন। এখানে ইচ্ছা করলে বাই কালার দিয়ে পাইপিংও ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমি এখানটাতে এইভাবে পুরোটা ফোল্ড করে পুরো অংশটাতেই স্টিচ করে নিলাম। আমাদের বটম ফোল্ড করা হয়ে গেল। এবারে আমরা এখানে একদম কিনারা বরাবর, এই যে বটমের একদিকের কিনারা, এই বটমের একদিকের কিনারা থেকে আমরা ক্রচ এরিয়া পর্যন্ত স্টিচ করব। এবার অনেকখানি লম্বা আর অনেকখানি ঘেরও হয়ে রয়েছে, যাতে আমাদের এই অংশটা একদম ক্রচের সাথে ক্রচ মিলে যায়। যারা বিগিনার্স তাদের জন্য টিপস, এই ক্রচ দুটোকে একসাথে ধরে সমানভাবে একটা পিন আটকে নিন, তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত স্টিচ করুন। তো এখানে আমরা প্রথমে একটা দিকের বটম থেকে একটা ক্রচ এরিয়া পর্যন্ত চলে এলাম, আর এইভাবে স্টিচ করে নেবার পরে আমরা আবার ক্রচ এরিয়া থেকে বটম এরিয়া পর্যন্ত স্টিচ করে নেব। দেখুন এইরকমভাবে ইজিলি আপনি সুন্দর স্টিচ করতে পারবেন। পুরো স্টিচিং লাইনটা ডাবল করে স্টিচ করুন। আর এবার আমরা এখানে ইলাস্টিক ইনসার্ট করব। ইলাস্টিকের আপনি কি রকম লেন্থ নেবেন, আপনার যা ওয়েস্ট রাউন্ড সেই রাউন্ডের 3 ইঞ্চি কম নিন, আর ইলাস্টিকটাকে রাউন্ডভাবে ধরে এরকম 3-4টে সেলাই করে জুড়ে নিন। আর এছাড়া মাঝখানে ফ্যাব্রিক দিয়েও জুড়তে পারেন। তো এবার দেখুন এখানে আমরা সোজা করে নিয়েছি এই প্লাজো বটমটাকে, আর এবার এখানে আমরা উপরে ওয়েস্ট লাইনে, যেহেতু এটা কিনারের দিক আমি আর ফোল্ড করে নিই, তো এই বরাবর আমরা এখানে স্টিচ করব। যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটা বা আপনার কাছে ইউজফুল বলে মনে হচ্ছে, অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। যখন এখানে স্টিচ করব প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্টের স্টিচিং লাইন দেখবেন মিলে যাচ্ছে, তার মানে আপনি ঠিকঠাক স্টিচ করছেন। পুরো স্টিচিং করার পর আমাদের লুকটা ঠিক এই রকম এসছে। এতটাই সুন্দর একটা স্কার্ট প্লাজো আমরা বানিয়ে ফেলেছি। অবশ্যই বলবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন আমাদের ফোন কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে, আর আরেকটা পাশে আরও একটা পকেট রয়েছে, যেটা আমি হাত ঢুকিয়ে দেখালাম। এবার এটা খুলে নিয়ে দেখি আমাদের এখানটা কতখানি ঘের রয়েছে। তো দেখুন আমরা এখানে এই ওয়েস্ট অংশটাতেও কিন্তু এতটা ফ্যাব্রিক আছে, যা কিন্তু ভীষণ সুন্দর একটা শেপও দিচ্ছে আর ইজিলি ক্যারি করা যাবে। অবশ্যই ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধু।